একমাত্র ক্ষমতা বিআরইবির হাতেই। তারা যেভাবে মালগুলি নিম্নমানের ক্রয় করে আমাদের এইখানে দেয়, আমাদের কর্মকর্তারা সেটা বাস্তবায়ন করে। লাইনম্যান বা লাইন ক্রু যারা আছেন এরা কাজ করতে গিয়ে অনেক সময় এই নিম্ন মালামালের কারণে জীবনের হুমকি হয় এবং অসংখ্য আপনারা দেখছেন প্রতি দিন বললে ভুল হবে, প্রতি মাসেই দু একটা প্রাণহানির ঘটনা ঘটে। যেমন ওই যে ইনসুলেটর বলেন, খুঁটি ভেঙে পড়া বলেন, নিম্নমানের তার বলেন, এই সব কিছু মিলে নিম্নমানের মালামালের জন্য পল্লী বিদ্যুতের যারা লাইনে কাজ করে তাদের জীবন হুমকির মুখে। এবং ওই ট্রান্সমিটার নষ্ট বলেন, সোজা সাপটা কথা, মানের মালামালের কারণে গ্রাহক হয়রানি হচ্ছে এবং এই গ্রাহক হয়রানির কারণ বিআরইবি, কিন্তু মূলত দোষটা আমাদের কাঁধে পড়ে। খুঁটি তো মাজা দিয়ে ভাঙে না, খুঁটিগুলো আমরা দিছি, এই খুঁটিগুলা গাছ পড়লে খুঁটিগুলা কাইটে পড়ে দিতে পারে, খুঁটিগুলা কাইটে না পড়ে মাজা দিয়ে ভাঙে যায়। বৃষ্টি না হইতে মাজা দিয়ে ভাঙে যায়, জ্বর হইলো না, কিছু হইলো না, দেখা যায় শত শত ট্রান্সফার নষ্ট হয়ে যাচ্ছে, শত শত মিটার নষ্ট হয়ে যাচ্ছে। যার প্রেক্ষিতে এগুলো যখন নষ্ট হয়ে যায় তখন গ্রাহক হয়রানি হয়, গ্রাহককে আসতে হয় অফিসে, গ্রাহক ভোগান্তি হয়, গ্রাহককে আবার মূল্য পরিশোধ করতে হয়। এই সমস্ত এগুলার বিরুদ্ধে, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমাদের আজকে এই আন্দোলন। আমরা চাচ্ছি তারা ভালো মালের মাল কিনবে, উন্নত সেবা দিবে, গ্রাহক যাতে হয়রানি না হয়, এই জন্য আমাদের এই আন্দোলনটা। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের একই হয়ে গেলে পারে সবারই সুযোগ সুবিধা একই হবে, আমরা সেটাই চাই। আমরা এর ইতিমধ্যে আমাদের এজিএম সাহেবরা বলছেন যে আমাদের সাথে বিভিন্ন মিটিংয়ে যেভাবে কথা দেওয়া হয়েছিল সেই কথাগুলো রাখা হয় নাই, তার পরিপ্রেক্ষিতেই আমাদের আবার এই নতুন করে আন্দোলন করতে হচ্ছে। আমি আমাদের কর্মী বাহিনীকে বলবো যে কোনোভাবেই আমাদের যাতে গ্রাহক হয়রানি না হয়, গ্রাহক সার্ভিসটা আমরা ঠিক রাখবো, জরুরি সেবা আমরা চালু রাখবো, কোনোভাবেই যেন কোনো গ্রাহক হয়রানি না হয় সেদিকে খেয়াল রেখে আমরা আন্দোলন করব। আমাদের সাংবাদিক মহোদয়কে আমি বলবো যে আপনারা আসছেন, আপনারা আমাদের এই বিষয়গুলো একটু প্রচার করেন। আমরা আসলে জননেত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছি যে উনি ছাড়া আসলে এখন সমাধান করার মতো পরিবেশ নাই। এখন যে অবস্থায় আসছে যে যেখানে মন্ত্রণালয়ে ব্যর্থ, তারা কোনো সমাধান দিতে পারতেছে না। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এর সমাধান দিবে এবং জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের সকল সমস্যার সমাধান করে আসছেন। আশা করি আমাদের এই সমাধান উনি খুব শীঘ্রই করবেন। পরিশেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।